আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনের করবেন, 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে। 18 কোটি বাঙালি নামবে। এখন সমস্ত অভিভাবকরা আমাদের কাছে পাঠায়, শিক্ষকদের কাছে পাঠায়। এদের যে আত্ম অভিমানে আঘাত দিয়েছেন, এই ক্ষত তাদের যাবে কিভাবে? কাদের দিয়ে দেশ গড়বেন আপনারা? বাংলাদেশের উন্নয়ন বলেন কোথায় যাবে? কে করবে উন্নয়ন? যে এই ছেলেটার কোমরে দড়ি বাঁধা, কত বছর বয়স ওর? 16। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16, 17 যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। তার কোমরে দড়ি বেঁধেছেন আপনারা। কার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ দেয় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। এই ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি কিছুই না। ক্ষয়ক্ষতি কেন কিছু না? এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে, সেগুলো তো জনগণের সম্পদ, ট্যাক্স দিয়েই করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ। এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি। প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি, তা অমূল্য। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো পিটিশন দায়ের করলাম, লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে, যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। কালকে যে সাইদ, যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটার জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো। আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? এটা কিছু হলো? এইটাকে আপনি বলবেন? এইটাকে আপনি স্বাধীনতা বলবেন? আমি কিভাবে, আপনি কি এইখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি? এগুলি হচ্ছে আপনারা বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন, মুক্তিযুদ্ধ আর কি। আমাদের এদের অনেকের জন্মই হয় নাই, তখন আপনারা এখনো এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না? আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন, আপনারা লজ্জা করে না যে কেন এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রম? আপনারা কোথায় কিছু একটা ন্যায্যতার, কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার। আর এই আশ্চর্য কথাবার্তা! আমার স্বাধীন দেশে আপনি আমাকে, আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো, আপনি কথায় কথায় আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার, কথায় কথায় ছুঁড়ে মারবেন রাজাকার। এটা কি ফাইজলামি? এটা বাংলাদেশ। এটা অনেক মানুষ, সাধারণ মানুষ এখানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আপনি আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন। যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন, আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ। আপনারা চর্চা করেন, শিখে আসেন, এই বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে। ওরা করছে সংগ্রাম, ওরা রাস্তায়, এবং আপনারাও করেন আপনাদের জায়গায়, দোহাই লাগে, আপনারা আপনাদের কাজ করেন। শিক্ষা দিবস সাথে আমি সম্পূর্ণ একাত্ম। শিক্ষার্থী শুধু না, বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে আপনাকে। এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এইখানে আপনি সেই মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে পড়ে আছেন। এখানে মানুষের প্রাণের কথা শুনেন। রিক্সাওয়ালারা কয়েকদিন আগে 400 টাকা হলো মরিচের কেজি, সেইটা নিয়ে শুনেন। কুড়িগ্রামে বন্যা হচ্ছে, সেটা শুনেন। হ্যাঁ, মানুষ একটা মেডিকেল কলেজে গিয়ে দেখেন সাধারণ মানুষের একটা চিকিৎসা পেতে কি আপনাদের
একটা শ্রেণীর মাথা ব্যথা হলে তারা সিঙ্গাপুরে দৌড় দেয়, আর আমার দেশের মানুষ মানে ক্যান্সার হয়ে গেলেও বা যে বড় বড় চিকিৎসার পয়সা নাই, এরা করবে না চিকিৎসা। আপনি কি বলেন এটাকে? এটা কি স্বর্গরাজ্য? এটা কি সত্যি তাই এরকম? এটা বাংলাদেশ? এইটাকে আপনি বলেন? সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, কোনো কিছু যদি না থাকে আপনি সেটাকে বলবেন? আমাদের অনেক যুদ্ধ বাকি, সেটা আমাদের করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সক্ষমতা। আপনি কি একটা সাধারণ মানুষ হিসেবে